ডিমও খাওয়া যাবে না, মাছও খাওয়া যাবে না, এই বক্তব্য খাওয়া যাবে না। কথা বুঝতে পারলেন? এই হচ্ছে আপনার ইউপির ঘটনা বলছি, আপনার ভারতবর্ষের, আমার ভারতবর্ষের কথা বলছি। বেশি বলা যাবে না, বেশি বললে পরে গলায় রশি লেগে যাবে। কথা বুঝতে পারলেন? সম্মানিত সুধী, আজ যে বাংলাদেশ থেকে হয়তো আপনার কবলা পায়, ওরে বেয়াদব, তুমি সালাফি মানহাজের আলেমদেরকে কটু কথা বলো, লাঞ্ছনা করো, তাদের প্রতি তুচ্ছতার কথা বলো। তুমি এত বীরের বেটা, এত বড় মুজাহিদ, তোমার এত সৈন্য, তোমার এত সামর্থ্য, তুমি কেন যাও না এখন সেখানে? কেন তুমি এখন ফিলিস্তিনের মাটিতে পৌঁছালে না? যে ফিলিস্তিনের মাটিতে আজ মা বোনদেরকে কচুকাটা করা হচ্ছে, যে ফিলিস্তিনের মাটিতে মুসলিমদের ঘরগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে, যে ফিলিস্তিনের মাটিতে আজ হসপিটালগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, যে ফিলিস্তিনের মাটিতে গর্ভবতী মহিলাদের পেটের বাচ্চাগুলোকে বার করে তারা উল্লাস করছে, ছোট ছোট মাসুম শিশু বাচ্চাগুলোকে তারা ধ্বংস করে ফেলছে। আজকে সেই কাজের জন্য তুমি এমন কি করেছো, তার প্রমাণ কি? অথচ তুমি কাজ ছোড়াছুড়ি করে মুসলিম জাতির মধ্যে অনেক তৈরি করছো, মুসলিমদের মধ্যে তুমি ফাটল ধরাচ্ছ। ওই বাংলাদেশেই তো আজকে কত আলেম জেলে গেল, কত আলেমের ফাঁসি হলো, তার শেষ হয়ে গেল। সম্মানিত শুনি, আমরা যদি এভাবে একটু একটু করে লক্ষ্য করি, দেখি গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর বুকে আমাদের মুসলিমদের অবস্থা, সে মুসলিম রাষ্ট্র বলে আর অমুসলিম রাষ্ট্র বলে, কোথাও আমাদের অবস্থা ভালো নেই। সব জায়গাতে অবস্থা আমাদের করুন। এই করুণ হওয়ার কারণ কি? করুণ হওয়ার কারণ নিশ্চয় আছে। কি আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, আবার কোন লাইনে আটটা জিনিসের কথা বলছেন। রে আমার বান্দারা, যখন তোমরা দুনিয়ার বুকে আটটা জিনিসকে মহব্বত করবে, তিনখানা জিনিসকে তোমরা ছেড়ে দেবে। আটটা জিনিসের মহব্বত যখন তোমার দিলে চলে আসবে, আর তিনখানা জিনিসের মহব্বত তোমার দিল থেকে চলে যাবে, তখন তুমি জেনে নিও, তখন তুমি জেনে নিও, তখন তুমি ফাসিক হয়ে গেছো, তখন তুমি আর ইমানদার নও, তখন তুমি জেনে নিও গন্ডি পার করে চলে গেছো, তখন তুমি জেনে নিও তুমি গন্ডি অতিক্রম করে সীমা ছাড়িয়ে চলে গেছো। আর ওই সীমা ছাড়িয়ে যাওয়ার কারণে তুমি আর শান্তিতে থাকতে পারবে না, তুমি আর দুনিয়াতে আনন্দ থাকতে পারবে না, তোমার উপরে অত্যাচার নেমে আসবে, তোমার উপরে নিপীড়ন নেমে আসবে। কি? قل كان آباؤكم وأبناؤكم وإخوانكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, হে নবী, তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, আটটা জিনিসের মহব্বত যখন দিলে চলে আসবে, তিনখানা জিনিসের মহব্বত যখন দিলে চলে যাবে রে, ফাতারাব্বাসু, তখন তুমি অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর হুকুম আসা পর্যন্ত, আল্লাহর আদেশ আসা পর্যন্ত। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ওই ফাসিক সম্প্রদায়কে কখনো হিদায়াত দেবে
মা বললে একটু ধৈর্য ধরে আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। আমি একটু এই যে বায়ান করছি, এই বায়ানটা খুবই গুরুত্বপূর্ণ বায়ান। যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আজকের যে দুর্দশা আমাদের অবস্থা হয়েছে, এই অবস্থার পরিবর্তন হয়তো হতে পারে। কি এক নম্বরে বলছে যখন তোমার আব্বার মহব্বত দিলে আসবে, তোমার সন্তানের মহব্বত দিলে আসবে, তোমার ভাইয়ের মহব্বত দিলে আসবে, তোমার স্ত্রীর মহব্বত দিলে আসবে, তোমার আত্মীয় স্বজনের মহব্বত দিলে আসবে, তোমার সম্পদের মহব্বত যখন তোমার দিলে আসবে, আর যে তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, ওই ব্যবসা বাণিজ্যের মহব্বত যখন তোমার দিলে চলে আসবে, তার ভয় তার ক্ষতির আশঙ্কা যখন তোমার দিলে চলে আসবে, আর তুমি যেখানে বসবাস করো, তোমার বাসস্থান, তোমার বাড়ি, তোমার এই জায়গার মহব্বত যখন তোমার দিলে চলে আসবে, এই আপনার আটখানা, এই আটখানা জিনিসের মহব্বত যখন দিলে চলে আসবে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর উপরে যখন এদের মহব্বত বেশি হবে, রাসূলের দিকে মহব্বত যখন এদের উপরে বেশি হবে, জিহাদিন ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় জিহাদ থেকে মহব্বত যখন এই আটটা জিনিসের উপরে বেশি হবে, তখন জেনে নাও যখন অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, আল্লাহর হুকুম আসা পর্যন্ত, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর যাদের মহব্বত এই আটটা জিনিসের মধ্যে চলে আসবে, এরা ফাসিক হয়ে যাবে। আর ফাসিক সম্প্রদায়কে আমার আল্লাহ কখনো হিদায়াত দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না। সম্মানিত সুধীর, আপনি একবার বুকে হাত দিয়ে বলুন তো দেখি, আল্লাহর থেকে মহব্বত আপনার উপরে আছে নাকি নাই? কথা বলবেন। যারা আছেন একটু কথা বলে যাবে না? আচ্ছা, আল্লাহর থেকে মহব্বত বেশি আপনার উপরে না আল্লাহর উপরে? আপনার উপরে নয়, সন্তানের উপরে বেশি না আপনার উপরে বেশি? আচ্ছা, বেশি আছে কিনা একটু প্রমাণ করলেন। আগে ল্যাবরেটরিতে রক্ত না দিয়ে তার গুরু পার হয় না। কথা বুঝলেন না? আপনি একবার বলেন, বাস্তব প্রেক্ষাপটে দেখেন মহব্বত কেমন। আপনি ও ভাই মাইকটা দেবো একটু আস্তে আস্তে বলুন, কথা ধীরে ধীরে বললে তো ভালো, অসুবিধা নেই, ধীরে ধীরে যাচ্ছে কথা বলেন। তো আব্বা এবং সন্তান, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, বাসস্থান, এই জিনিসগুলোর উপরে মহব্বত বেশি আছে না আল্লাহর উপরে বেশি আছে? একটু মুখ ফুটে বলে, এগুলোর উপরে বেশি নাই? যদি কেউ বলেন নাই, তাহলে একটু হাত তুলে আমাকে দেখান যে আটটা জিনিসের উপরে মহব্বত নাই, ওই তিনটার উপরে আছে, আল্লাহর উপরে আছে, রাসূলের উপরে আছে, আর আমার আল্লাহর রাস্তায় জিহাদের উপরে আছে। এই তিনটা একটু বলে দেখান। কি বলছেন? কেউ বলতে পারবে? একজন মহিলার উপরে ক্ষমতা নেই, একজন পুরুষের উপরে ক্ষমতা নেই। তো আমার আল্লাহ তো বলে দিয়েছেন, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আসছে নরেন্দ্র মোদী, আসছে অমিত শাহ, আসছে বারাক ওবামা, আসছে ডোনাল্ড ট্রাম্প, আসছে ইসরায়েলের সরকার, আসছে। টুটি ধরবে আর বলবে সুবিধের গোশ খা, টুটি ধরবে আর বলবে গরু খাওয়া হবে না, শাক তুলে খা। কথা বললেন না? যখন আল্লাহর মহব্বত আপনার আমার দিলে থাকবে, রাসূলের
থাকবে, জিহাদের মহব্বত আমার আপনার দিলে থাকবে। এই একটা জিনিসকে যখন মহব্বত করা হবে না, তখন আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া আমার আপনার উপরে বর্ষণ হবে। তখন আল্লাহ আমাকে আপনাকে হিদায়াত দেবে। আর যখন এগুলোর উপরে মহব্বত চলে আসবে আর আল্লাহকে আমরা ভুলে যাব, তখন তো আর আমাদের হিদায়াত হতে পারে না। আজকে দেখেন, বান্ধবীর উপরে মহব্বত বেশি, বন্ধুর উপরে মহব্বত বেশি, ভাইরার উপরে মহব্বত বেশি, শালিকার উপরে মহব্বত বেশি। তাই তো বন্ধু বান্ধবীকে নিয়ে রাস্তায় ঘুরে আর পাপড় খায়, আর জিলাপির দোকানে জিলাপি ক্রয় করে, আর দোলনাতে গিয়ে লাফায়, আর জালসা মহফিলটা টাকা যায়। কথা ভুল বলছি না? একদম ঠিক। তাই তো যুবক ভাই আজকে শালিকাকে নিয়ে লেপের তলায় পা ভরে দিয়ে গল্প চালাচ্ছে, এই ফাঁকা মাহফিলকে ছেড়ে দিয়ে, কোরআন হাদিসের আলোচনাকে ছেড়ে দিয়ে, তো লেপের তলায় ভরে দিয়ে 1 কিলো বাদাম কিনে নিয়ে কুটকুট করে কাঠবিড়ালির মতো চাবাচ্ছে আর গল্প চালাচ্ছে। কি রস লেগেছে! আর আমাদের মতো বাবারে গাছে ঝাঁটা খাবো, গাছে দুলা ভাইয়ের সঙ্গে মেয়েকে ছেড়ে দিচ্ছে। আল্লাহ! আচ্ছা বলেন, বিড়ালকে যদি শক্তি আঁকড়াতে দেওয়া হয়, তো সে বিড়াল কেমন শক্তি আঁকড়াবে? হ্যাঁ গো, বিড়ালকে যদি শক্তি দিয়ে বলা হয়, বিড়াল তুই খুব আমানতদার, যা তোকে আজকে রাগদার করে আমি চললাম, বলে ভালোই হইলো, মুখে শুধু তেল দেবে আর গুলাল যা দেখ। এখনো যে সমস্ত বাবা জীবন ভাইরা, যে আমার ছোট মেয়ে যা